শুরু হলো রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের বাৎসরিক উৎসব। প্রতি বছর এই সময়ে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের জন্য অপেক্ষায় থাকেন ভারত সেবাশ্রম সংঘের ভক্তরা। শুক্রবার সকাল থেকে আশ্রমে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। স্বামী প্রণবানন্দজি মহারাজকে শ্রদ্ধা জানিয়েছেন সকলেই। রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের সঞ্চালক স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ বলেন, 1966 সাল এখানে প্রতি বছর বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বহু সন্ন্যাসী আসেন। 3 দিনে প্রায় 25,000 মানুষের সমাগম হয়। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়েছে কীর্তন অনুষ্ঠান। দীক্ষা গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয় সকালে। দুপুরে অনুষ্ঠিত হয় যোগাসন প্রতিযোগিতা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে অনুষ্ঠান স্থলে আসবেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত প্রদীপ্তানন্দজি মহারাজ। শনিবার এবং রবিবারও দিনভর নানান আঙ্গিকে অনুষ্ঠান চলবে। ভারত সেবাশ্রম সংঘের প্রতিটি শাখাতেই বাৎসরিক একবার উৎসব হয়ে থাকে। আমাদের এখানেও তাই হয়। 1966 সাল থেকে এখানে প্রতি বছরই উৎসব হয়ে থাকছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অনেক সন্ন্যাসীরা আসেন এবং বিভিন্ন মনীষীরাও এখানে এসে তারা বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন গ্রামগঞ্জ থেকে, শহর থেকে, অন্যান্য জেলা থেকেও এখানে হাজার হাজার মানুষ আসে। 3 দিনে প্রায় 25,000 লোকের সমাগম হয়। এখানে তাদের প্রসাদ বিতরণ হয়। আজ ভোর থেকে কীর্তন শুরু হয়েছে এবং সারাদিনব্যাপী কীর্তন অনুষ্ঠান। দুপুর 12টা থেকে যোগাসন কম্পিটিশন, সন্ধ্যে 6টা থেকে প্রণবানন্দ বিদ্যা মন্দির বাংলা মাধ্যমের তাদের বাৎসরিক, এবং আগামীকাল আর সকালে দীক্ষাও হয়েছে, বহু মানুষ দীক্ষা নিয়েছেন এবং আগামীকালও রয়েছে। দুপুরে সাধু ভাণ্ডারও রয়েছে এবং বিকেলে প্রণবানন্দজির ওপরে বক্তব্য রয়েছে। বিভিন্ন মনীষীরা তারাও কথা বলবেন, স্বামীজিরাও বলবেন। স্বামী প্রদীপ্তানন্দজি, যিনি সদ্য পদ্মশ্রী পেয়েছেন, তিনিও উপস্থিত হচ্ছেন আজ বিকেলবেলায়। এই 2-3 দিন থাকবেন। বিকেলের সম্মেলনে প্রণবানন্দজির যে অবদান ভারতীয় সংস্কৃতির ওপরে, তার উপরে বিশদভাবে আলোচনা হবে এবং সর্বশেষে মহাকুম্ভ, এই উপলক্ষে স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম তারা একটি গীতিনাট্য অনুষ্ঠিত করবে।